এবারের কুরবানির ঈদ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর একটা দিন রোদের দেখা নাই, একটা না বৃষ্টি পড়তেই আছে তো পড়তেই আছে। সারা রাত বৃষ্টি পড়ে, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয় আর সারাটা দিন পচা গলা লাগাই আছে একবারে। যদিও বর্ষাকাল আমার একেবারেই পছন্দ না, কিন্তু বৃষ্টির দিন আইলে মনটা সা কুরকুরা মুরমুরা খালি হাবি যাবি খাইতাম। যেই মন চায় এই জায়গা চাবড়ি চুবড়ি বানাইবার লাগিয়া। তো আজকে বানাইছিলাম খুব সহজ আর খুব মজার একটা ফিডা। এটারে স্ন্যাক্সও কইতে পারুন, আবার ফিডাও কইতে পারুন, আমার খুবই পছন্দের। তো এই ফিডাটা বানানির লাগে লাগবে হলো চাইলের গুঁড়া। পরে চাইলের গুঁড়া লগে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা বাটা, রসুন আর পেঁয়াজ হলো আপনি আদা বাটা করে দেয়া দেওয়ান লাগবো। মানে একেবারে নিবিশ করে বাটা দেওয়ান যেত না, আদা বাটা করে দিলে ফিডাটা ভাজার পরে পেঁয়াজ রসুন দিতে সময় কামড়ও পরে এই সময় সেই স্বাদ লাগে। এরপরে এনে অল্প অল্প পানি দিয়া হেরা সুন্দর মতো একটা কাই বানাই লইয়াম। আমি যে ফিডাটা বানাইবার যাইতেছি এটার হলো মুইটা ফিডা ক, আবার মশলা ফিডাও ক। তো আমরা দুই নামে ডাহে ফিডাটা মুইটে মুইটে বানান লাগে দেখে এটার নাম মুইটা ফিডা। যাই হোক, এই ফিডাটা আমি অনেক বছর আগে আমার এক মামির কাছে খাইছিলাম আর এত স্বাদ লাগছিল। তারপরে আম্মারে জিগাইলাম যে মামি এই ফিডাটা জানি কিবা বানাইছে। তো আম্মা কইলো যে আম্মাও পারে। পরে আম্মা আমারে বানাই শিখাইছেন, এরপর থেকে রেগুলারই খাই। সিম্পলের মধ্যে অসাধারণ এই ফিডাটা। একটু বেশি করে জাল দেয়া বানাইলে আরো বেশি স্বাদ লাগে। তো আমি তো অনেক জাল খাই, আমার ফিডার কাইটা দেখে বুঝতে পারতেছেন লাল হয়ে গেছে গা। তো এন্দা আমার ফিডার কাই বানানি হয়ে গেছে গা। এখন আমি এই যে দেখুন হাত দিয়া কেমনে চাপ দিয়া মুইটার মতো বানাইতেছি। বানাইয়া এটা ডাইরেক্ট হলো দিয়া দেম তেলো। এটা ইচ্ছা করলে যে যার ইচ্ছা মতো শেপ দিয়া বানাইতে পারুন, আবার এরকম পয়সার মতো করেও বানান যায়। এবার মশমশা হয়, অনেক ভালো লাগে। কিন্তু আমার এই মুইটে মুইটে বানাইতেই মজা লাগে আর খাইতেও স্বাদ লাগে। তো পরে এই ফিডাটিরে তেলের মধ্যে বালা মতো বাজ্যা লন লাগবো, মানে উল্টায়া ফাল্টাইয়া একদম লাল লাল করে। ও আরেকটা কথা, এই ফিডার একটা গুণ আছে, আপনারা যারা মুহের স্বাদ একেবারে গেছে গা, বাটটাত খাইতে মজা লাগে না, মুহের মধ্যে রুচি নাই, হেরা এইটা কয়েকটা ফিডা বানায় খাইয়া দেখবেন যে পরে মুহের রুচি কেমনে ফিরাই। আমার কথাটা যদি বিশ্বাস না করুন তাহলে আপনারা বাড়িতে এবার ট্রাই করে বানাই দেখুন, যে একটু জাল বেশি করে দিয়া বানায়া। আমি অলরেডি খায়া খায়া বয়স দিতেছি আর আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছি অনেক কিন্তু নয়েজ আছে কণ্ঠের মধ্যে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি কোন সময় কমবো, কোন সময় আমি বয়স দিয়াম, কোন সময় ভিডিওটা পোস্ট করাম, এই অপেক্ষায় থাকতাম না। এর লেগে বৃষ্টির মধ্যে বয়স দিতেছি আর খাওয়া শুরু করে দিছি। যাই হোক, এন্ডা আমার সবগুলা ফিডাই বাজার শেষ আর দেখতেছেন একবার লাল লাল করে কিন্তু বাজছি। আর দেখতে কতটা লোভনীয় মনে হইতেছে। একটা ফিডারে মনে করে আরেকটা ফিডার লাগে বাড়ি দিলে এরকম কটকট শব্দ হইতেছে। যাই হোক, সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে ফিডাটা কতটা মসমসা হয়েছে উপর থেকে। আর ভাঙ্গার পরে ভিতরে একদম নরম সফট। হঠাৎ করে বাসাত মেহমান আয়া ফললে নাস্তা হিসাবে ঝটফট 5 মিনিটে এই ফিডাটা বানাই দিতে পারুন আর খাইয়া হেরা অবাক হয়ে যাবো, মানে বুঝতেই পারতো না যে এটা কি দিয়ে বানাইছে। তো বিকালের নাস্তায় বা অবসর সময়ে খাওয়ার লাগে এটা হইতে পারে অন্যতম একটা মজাদার স্ন্যাক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন যে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথেই থাকুন যে।